তারপরে আমাদের এটা কি ছিল, আমরা এখানে ডায়োডটাকে প্রথমে 10 ভোল্টের সাথে কানেক্ট করলাম, আর এই ডায়োডটাকে গ্রাউন্ড করে দিলাম, আর এই পাশে আমাদের একটা রেজিস্টর হয়ে গ্রাউন্ডেড ছিল। এই টার্মিনালটা হচ্ছে আমাদের ভি আউটপুট। এখন দেখো এগুলো কিন্তু সিলিকন ডায়োড ছিল। আর সিলিকন ডায়োডের জন্য প্রথমে দেখো কোন ডায়োডটা কিসে আছে। দেখো এই যে এই সিলিকন ডায়োডটা, এই ডায়োডটা হচ্ছে কি পজিটিভ টার্মিনালের সাথে গ্রাউন্ড কানেক্টেড, তাই না? জি ম্যাম। এবং নেগেটিভ টার্মিনালের সাথে এখান থেকে তো একটা সাপ্লাই দিচ্ছি, এই সাপ্লাইয়ের কিছু ভোল্টেজ নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। দ্যাট মিন্স এই ডায়োডটা কিসে আছে? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে আছে। আর এই যে ডায়োডটা, উপরের ডায়োডটা, এটা কিসে আছে? এটা পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ, তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে আমরা এই এই ডায়োডটাকে রিপ্লেস করতে পারি 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে, আর এই ডায়োডটা হচ্ছে ওপেন হয়ে যাবে 0.7 ভোল্ট। তাহলে আমরা ভি আউটপুট বলতে এই পয়েন্টের ভোল্টেজ বলতে বুঝি এই পয়েন্ট থেকে গ্রাউন্ডে যেতে আমাদের যে পরিমাণ ভোল্টেজের দরকার হয়, বা যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এই এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের ভি আউটপুট। আমরা যদি এখানে তাহলে একটা কেভিএল করি তাহলে কিন্তু বের হয়ে যাবে 10 ভোল্ট মাইনাস 0.7 ভোল্ট মাইনাস ভি আউটপুট। ঠিক আছে, ভি আউটপুটই দিয়ে দাও, কারণ এটার অ্যাক্রসের ভোল্টেজটাই হচ্ছে ভি আউটপুট। সো মাইনাস করতে প্লাস করে দিছি ভুলে। 9.3 ভোল্ট। জি ম্যাম। আবার দেখো যদি এরকম থাকে, উল্টানো অবস্থায় যদি থাকে 10 ভোল্ট 0 ভোল্ট, এখানে একটা রেজিস্টর, আবার এখানে একটা ভোল্টেজ সোর্স ধরো দিয়ে দিল, এটা হচ্ছে ভি আউটপুট। এটা 1K, এটা ধরো 5K, 5 ভোল্ট। এখন তাহলে এই অবস্থায় যদি চিন্তা করি আমরা, কোনটা কি অবস্থায় আছে বলতো? এই 10 ভোল্টের মানে এটাকে যদি আঁকি, এটা হচ্ছে প্লাস আর কি, এটার সাথে প্লাস কানেক্টেড, আর এটা হচ্ছে গ্রাউন্ড আর কি। তাহলে এই ডায়োডটা কিসে আছে? এটা রিভার্স রিভার্স বায়াস। এটা তাহলে ওপেন হয়ে যাবে, আর এটা এইটা ফরওয়ার্ডই ম্যাম। এটা ফরওয়ার্ড। হ্যাঁ, এটা ফরওয়ার্ড হলে এটাকে আমরা কিভাবে ফরওয়ার্ড? দেখো এখানে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি দ্বারা সে কিন্তু এখানে ভোল্টেজ পাচ্ছে পজিটিভ, এবং তার এই নেগেটিভ টার্মিনালটা হচ্ছে কি গ্রাউন্ড করা। সো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকবে। তাহলে আমরা এটাকে একটা 0.7 ভোল্টের, যেহেতু সিলিকন ডায়োড সেজন্য আমরা 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, অন্য কোনো ডায়োড হলে তারটা দিয়ে রিপ্লেস করতাম। 5 ভোল্ট। এখন দেখো এই যে ভি আউটপুট, ভি আউটপুট বলতে আমরা বুঝি এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের পোটেনশিয়াল। এই পয়েন্ট থেকে গ্রাউন্ডে আমরা কয় ভাবে যেতে পারি? এদিক দিয়ে যেতে পারি, আবার আবার এদিক দিয়েও যেতে পারি। এখানেও গ্রাউন্ড আছে, ঠিক আছে। এই ডায়োডের কাছে যেতে পারি, এদিক দিয়েও যেতে পারি। এখন যেহেতু এদিকে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে 0.7 ভোল্ট কানেক্টেড আছে, তাহলে এখানে আউটপুট কত? হ্যাঁ, যে এই পয়েন্ট থেকে গ্রাউন্ডে যেতে যেহেতু 0.7 ভোল্ট পড়ে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে ভি আউটপুট হচ্ছে 0.7 ভোল্ট। ঠিক আছে, অথবা তুমি যদি এই দিক থেকেও বের করো তাহলে 0.7 ভোল্টই বের হবে। এখন ধরো তোমাকে বললো যে এই 1 কিলোর অ্যাক্রসে কারেন্ট কত বের করো। এই 1 কিলোর অ্যাক্রসে কারেন্টটা কিভাবে বের করবা বলো তো? কারেন্টটা আসলে কোন দিকে যাবে দেখো তো? কারেন্টটা কি উপর থেকে নিচের দিকে আসবে নাকি নিচের থেকে উপর দিকে যাবে? পজিটিভ ভোল্টেজ এখানে কানেক্টেড, ঠিক আছে, সোর্স কিন্তু এখানে, সোর্স এখানে হলে আমাদের কি সোর্স থেকে তো কারেন্ট উপরের দিকে যাবে, সমস্যা নেই, একদিক থেকে কাউন্ট করলেই হবে। ধরো এই রেজিস্টরের একসে যদি তুমি কারেন্ট ক্যালকুলেট করতে চাও, তাহলে সেটা হচ্ছে ভোল্টেজ, এই দুইটার দুই প্রান্তে যে ভোল্টেজ আছে সেই দুইটা ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এখানে আছে কি বি নট, আর নিচে আছে 5 ভোল্ট ডিভাইডেড বাই 1। তো আমাদের ভি নট এর ভ্যালু বের হলো 0.7 মাইনাস 5 ডিভাইড বাই 1, মানে 4.3 মাইনাস 4.3 আর কি আসে মিলি অ্যাম্পিয়ার। বা মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে আমি যে উপর থেকে নিচের দিকে এটা ডিরেকশন ধরলাম, এটা ডিরেকশন আসলে নিচে থেকে উপরের দিকে হবে, এটা কোনো ফ্যাক্ট না, এটা নিয়ে চিন্তা করা লাগবে না।
আমাদের তাহলে কারেন্টে এভাবে বের করবো, বুঝছো? এ ধরনের সার্কিট আসলে পারবা না? জি ম্যাম। জি ম্যাম পারবো। ম্যাম কারেন্টটা যে নিচ থেকে উপরের দিকে একটু বুঝাই দেন। কারেন্টটা নিচ থেকে উপরের দিকে, কারণ এখানে 5 ভোল্ট মানে কি বোঝাচ্ছে, 1K এর সাথে একটা +5 ভোল্টের ব্যাটারি কানেক্টেড। তো ব্যাটারি যেখানে কানেক্টেড সেখান থেকে তো কারেন্ট প্রডিউস হবে, সেখান থেকে তো কারেন্ট বের হবে, এই জন্য আর কি। হ্যাঁ, নিচে থেকে উপরের দিকে যাবে কারেন্ট। আচ্ছা, এরপরে ধরো আমরা যে ওপেন, তারপর আমরা পড়ছি হচ্ছে কি ডায়োডের পরে হচ্ছে রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ারের মধ্যে রেকটিফায়ারের শুধু ডেসক্রিপশন গুলো একটু দেখবা, হাফ ওয়েভ ফুল ওয়েভের কিভাবে কাজ করে এগুলো দেখবা। রেকটিফায়ারের পরে হচ্ছে আমাদের ক্লিপার ক্ল্যাম্পার। ক্লিপার ক্ল্যাম্পার আমি যে করাইছি ওগুলা, মানে যে বইটা আপলোড করা আছে সেখান থেকে ক্লিপার ক্ল্যাম্পার দেখবা, খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লিপার ইম্পর্টেন্ট বেশি, সেখান থেকে ম্যাথ আসতে পারে। হ্যাঁ, আর যেই কতগুলা ভ্যারিয়েশন দেখাইছি এগুলোর মধ্যে একটু খেয়াল করে করবা তাহলে হবে। আর ক্লিপার ক্ল্যাম্পারের পরে আমরা কি পড়লাম? ক্লিপার ক্ল্যাম্পারের পরে অপারেশনাল অ্যামপ্লিফায়ার না? জি ম্যাম। তো অপএম থেকে তোমাদের 2-3টা ম্যাথ থাকবে, বিশেষ করে অপএমের কম্পারেটর থেকে একটা থাকবে, কম্পারেটর থেকে একটা থাকবে। তারপর হচ্ছে তোমার ওই যে এটাকে কি বলে, ক্যাসকেডের যে সার্কিট গুলো আছে অপেমের, কয়েকটা অপেম একসাথে ক্যাসকেডের সার্কিটের মধ্যে আউটপুট ভোল্টেজ বের করা, এই টাইপের ম্যাথ থাকবে। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর মিক্স আপ অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, মিক্স হয়ে সামিং অ্যামপ্লিফায়ার হিসেবে থাকতে পারে। আমি দেখাচ্ছি, মানে আমরা তো এতদিন হচ্ছে ওয়ান ওয়ে দেখছিলাম যে আউটপুট ভোল্টেজ কত সেটা বের করো। এখন তোমাকে যদি আউটপুট দেয়া থাকে ইনপুট কিভাবে বের করবা সেটা আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই 3 ধরনের থেকে 3টা ম্যাথ থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, অপেম থেকে 3টা ম্যাথ থাকবে, সো অপেম একটু ভালো করে করবা। আর এটা দেখো যে রিভার্স ডিরেকশন আমরা কিভাবে করতে পারি। ধরো আমরা ইন্টিগ্রেটরের জন্য আউটপুটের ভ্যালুটা কি ছিল বলতো অপেমের? the output সমান -1/RC ইন্টিগ্রেশন অফ v ইনপুট dt। আবার ডিফারেন্সিয়েটরের জন্য কি ছিল? -RC ddt অফ v ইনপুট, এরকমই তো। এখন তোমাকে ধরো এরকম আউটপুটটা দেয়া থাকবে, ইনপুটটা মানে তোমাকে আঁকতে হবে সার্কিটটা যে তুমি এটা কিভাবে ডিজাইন করতে পারো। ধরো মানে সে তোমাকে বললো যে ভি আউটপুটের ভ্যালু হচ্ছে -v ইনপুট ডিটি, এটা কেমন হবে? প্রথমত তুমি ইন্টিগ্রেশন দেখে বুঝলা যে এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট হবে। তারপরে এই যে 1/RC এর ভ্যালু এখানে কত? 1। হ্যাঁ, 1/RC এর ভ্যালু 1। তো প্রথমে যেহেতু ইন্টিগ্রেটর সার্কিট, ইন্টিগ্রেটরটা আমি আগে এঁকে ফেলতে পারি, যে ইন্টিগ্রেটরটা আঁকলাম। ইন্টিগ্রেটরের মধ্যে কি এখানে রেজিস্টর, এখানে ক্যাপাসিটর। আঁকার পরে এখন এই যে আর আর সি এই দুটোর ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কিভাবে দিব? আর আর সি 1/RC যেহেতু 1, সো আমি যদি সি এর মানটা সি রাখলাম, আর এর মান যদি আমি 1/C বসাই তাহলে এখানে কত আসে দেখো তো, 1/C ইন্টু সি, কাটাকাটি গেলে 1, তাই না? তাহলে আমি যদি এভাবে লিখতে পারি যে সিটা সি রাখলাম, আর এর মান যদি 1/C দেই তাহলে তো আমার এই আউটপুটটা আসবে। ঠিক আছে, আর এর মান সি এর মান দুইটা যদি 1 ধরি, আর এর মান সি এর মান হ্যাঁ 1 ধরতে পারো, কিন্তু মানে তোমাকে যখন ডিজাইন করতে বলা হয় তুমি তখন পার্টিকুলার কোনো কিছু না ধরাই বেটার। ঠিক আছে, মানে কোনো পার্টিকুলার ভ্যালু ফিক্সড করে দিয়ে না দিয়ে তুমি এরকম ভাবে যদি ডিফাইন করতে পারো তাহলে খুব ভালো হয়, বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তো এরকম একটা কিছু দিলে তোমার এটা আসবে, তাহলে এটা আমার আউটপুট আসবে -v ইনপুট। আবার দেখো যদি তোমাকে বললো যে আউটপুট সমান হচ্ছে -d dt অফ, এই মাইনাস কিন্তু হচ্ছে
সূত্রের মাইনাস, ঠিক আছে, ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটরের সূত্রের মাইনাস ডিডিটি অফ, এটা তো আসবেই, ডিডিটি অফ ভি ইনপুট। এটার ক্ষেত্রেও তুমি কি করবা, এই আর সি কে কি করবা, আর এর ভ্যালু ধরবা 1/c, তাহলে তো আর সি এর ভ্যালু 1 আসবে, যেহেতু এখানে হচ্ছে কত, এখানে আর সি এর ভ্যালু 1, তাই না? বুঝতেছো? এটা এটা জি এখানে, ম্যাম। হ্যাঁ এখানে 1 আসার জন্য আমরা এটা করবো আর কি। তো সেটা এইভাবে এঁকে ফেলবা। এটা হচ্ছে আর ইকুয়ালস টু 1/c আর সি, ক্যাপাসিট্যান্সের ভ্যালুটাকে আমরা ফিক্সড রাখলাম আর কি। আচ্ছা এটা গেল। এবার ধরো তোমরা যে সামিং অ্যাম্পলিফায়ার পড়ছো, সামিং অ্যাম্পলিফায়ারের জন্য কি ছিল, সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুট কি ছিল বলতো, ভি আউটপুট সমান মাইনাস আরএফ বাই আর1 ইন্টু ভি1 V1 plus আরএফ বাই আর2 ইন্টু ভি2। ধরো দুইটাই দিলাম, হ্যাঁ দুইটাই চিন্তা করো যে দুইটা আছে। এখন এটাকে মানে এটাকে আমরা কিভাবে সামিং অ্যাম্পলিফায়ার কিভাবে ড্র করি, এই যে একটা রেজিস্টর থাকবে এরকম, আরেকটা ভোল্টেজ রেজিস্টর একসাথে কানেক্ট হয়ে তারপরে আমাদের এখানে আসবে, আমি একটা ফিডব্যাক দিব, এই তো, হ্যাঁ এটা হচ্ছে আমার আর1 আর2 ভি1 ভি2 আর এটা আরএফ, এরকমই তো হওয়ার কথা সামিং অ্যাম্পলিফায়ার। এখন দেখো আমি চাইলে সামিং অ্যাম্পলিফায়ারের এই যে ইনপুট, সামিং অ্যাম্পলিফায়ারের ইনপুট হিসেবে আমি আমার ওই যে ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুটকে দিতে পারি, ঠিক আছে? কিভাবে দিতে পারি, ধরো তোমাকে যদি এরকম একটা আউটপুট দেয়া থাকে যে ভি আউটপুট সমান 2 dV1 / dt প্লাস 3 ইন্টিগ্রেশন অফ V2 dt। এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, প্রথমত এটা দেখে বুঝতেছি এই এতটুকু পোর্শনের জন্য আমি একটু আগে একটা সার্কিট ড্র করছি, এতটুকু আমি জানি, এটার জন্য আমার কি আঁকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটর সার্কিট, যার ওই যে আরসি এর ভ্যালুটা যদি আমরা ওইভাবে দেই তাহলে বের হয়ে যাবে। তারপরে আবার দেখো এতটুকুর জন্য আমি জানি আমাকে কি করতে হবে, একটা ইনপুট দিব যেটাকে ইন্টিগ্রেশন করলে মানে একটা ইন্টিগ্রেটর সার্কিট আঁকবো। এবার দেখো এরা দুইজন প্লাস দিয়ে যুক্ত, মানে এরা দুইজন কি একটা সাম অবস্থায় আছে, তার মানে এটা একটা সামিং অ্যাম্পলিফায়ার, টোটালি হচ্ছে এটা একটা সামিং অ্যাম্পলিফায়ার। এবং সামিং অ্যাম্পলিফায়ারের ইনপুট হিসেবে একটা ডিফারেন্সিয়েটর সার্কিট আসবে, একটা ইন্টিগ্রেটর সার্কিট আসবে, ঠিক আছে? দ্যাট মিন্স এই অবস্থার কথা বলতেছি। এই অবস্থায় একটা ডিফারেন্সিয়েটর একটা ইন্টিগ্রেটর সার্কিট যুক্ত করব, তারপরে একটা রেজিস্ট্যান্স আসবে, তারপরে এটা বাদ বাকি সবকিছু আগের মতো। যখন এরকম প্লাস দেখবা বা এরকম কম্বিনেশন দেখবা একসাথে, তখন বুঝবা যে এটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার করতে হবে, মানে ফাইনালি এটা হচ্ছে একটা সামিং অ্যাম্পলিফায়ার। এটা আমি কিভাবে আঁকতে পারি দেখো, দেখো প্রথমে এই যে টিভি এটা এটা এঁকে ফেলি আমি, এই যে আবার তোমরা এটা মনে করো না আরসি ভ্যালু তো 2 দিতে পারি আমরা, তাই না? এটা করবা না, ঠিক আছে? এই আলাদা আলাদা ভাবে যেটা আমি দেখাইছি সেটা আগে করবা। প্রথমে আমি ডিভি এটা এটা করে ফেলি, ডিফারেন্সিয়েটর সার্কিট, সো আগে ক্যাপাসিটর, এটা একটা ইনপুট, আরেকটা ইনপুট হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট, তাই না? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ইন্টিগ্রেটর সার্কিট বুঝলাম, আর এখানে আমি সি আর ইকুয়ালস টু 1/c, এটা হচ্ছে আর ইকুয়ালস টু 1/c সি, হ্যাঁ। আচ্ছা এবার এবার কি করব, এবার দেখো এবার আমি এই জায়গার আউটপুটটা এখন কত আসছে আমার, মানে এখন আছে কত, মাইনাস ডিডিটি অফ, ধরো এটা হচ্ছে আমার ভি1 বলা আছে ভি2 ডিভি1। এখন এই পজিশনে আমাদের এই এটা আছে এবং এই পজিশনে আছে হচ্ছে মাইনাস ভি2 ডিটি। এবার আমাদের এটাকে বানাতে হবে 2 ইন্টু এটা এবং 3 ইন্টু এটা। এটা কিভাবে করতে পারি দেখো, আমাদের এই যে সামিং অ্যাম্পলিফায়ারে বলছিলাম যে আমাদের এরকম একটা আউটপুট আসে, সো এখন যদি মানে আমাদের যে সামিং অ্যাম্পলিফায়ারের ইনপুটটা দিলাম আমি, হ্যাঁ এখন আমাদের যে একটা রেজিস্টর থাকতো না ইনপুটে, ইনপুটে একটা রেজিস্টর থাকতো, তো এই যে আর1 জি ম্যাম। আর2, এই রেজিস্টরটাকে দিতে হবে।
তো আমি দিলাম, এটার ভ্যালুটা আমরা এখন বের করব, R1 R2। হ্যাঁ, R1 R2। এবার R1 R2 এর ভ্যালু কত হবে দেখো, এখানে RF বাই RI R1। হ্যাঁ, এই RF বাই R1 মানে এটাকে এটার সাথে কম্পেয়ার করো। হ্যাঁ, মানে এটাই তো আমাদের আউটপুট, সামিং অ্যাম্পলিফায়ারের কমন আউটপুট হচ্ছে এটা, এবং আমাদের যেটা দেয়া আছে সেটার আউটপুট হচ্ছে এটা, তাই না? মানে সামিং অ্যাম্পলিফায়ারের নরমালি ইন জেনারেল আউটপুট হচ্ছে এটা হওয়ার কথা, এবং আমাদের যে আউটপুটটা দেয়া আছে সেটা হচ্ছে এটা। এখন এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি এখানে কি দেখতে পাচ্ছি, RF বাই R1 সমান কত? 2 2। আর RF বাই R2 সমান 3 3। এখন ফিডব্যাক রেজিস্ট্যান্সটা একটাই থাকবে, যেহেতু একটা সামিং অ্যাম্পলিফায়ার, লাস্টে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকবে। তো ফিডব্যাকের মানটাকে যদি আমি RF সমান যদি R ধরি, তাহলে R1 এর ভ্যালু কত দিলে আমার এখানে 2 আসবে? R বাই 2 দিলে, তাই না? R1 এর ভ্যালু যদি আমি R বাই 2 বসাই তাহলে তো আমার কাটাকাটি যাওয়ার পরে 2 থাকবে, মানে RF বাই R1 এখানে 2 আসবে। আবার সিমিলারলি এখানে দেখো, RF এর মান তো Rই, আর R2 এর ভ্যালু যদি আমি R বাই 3 আর বাই বসাই 3 বসে তাহলে আমার এখানে টোটালি আসতেছে 3। দ্যাট মিনস এখন আমরা R1 R2 এর ভ্যালু পেয়ে গেলাম। R1 মানে হচ্ছে R বাই 2, R2 হচ্ছে R বাই 3। এই তো, এবার এদের দুজনকে একসাথে কানেক্ট করে অপারেমের মধ্য দিয়ে আমরা পাঠাবো, যেটা সামিং অ্যাম্পলিফায়ারের কাজ করবে, এবং RF এর ভ্যালুটা অবশ্যই এখানে লিখবা, RF ইকুয়ালস টু R। এটা হচ্ছে ফাইনাল সার্কিট, মানে তোমাকে আউটপুট দিয়ে সার্কিটটা ড্র করতে দিতে পারে। তাহলে আমরা প্রথম থেকে কি কি করলাম? প্রথমত আমাদেরকে যখন এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং আমরা এরকম প্লাস টাস দেখবো, তখন বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার, একসাথে অনেকগুলো আছে, এটা সামিং অ্যাম্পলিফায়ার। দ্যাট মিনস একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের অনেকগুলো ইনপুট আছে। তো অনেকগুলো ইনপুট কোনটাতে থাকে? সামিং অ্যাম্পলিফায়ারে থাকে, V1 V2 V3 এরকম। সো এগুলো এক একটা ইনপুট। ওকে, তারপরে আমরা যেটা করব, দেখবো যে এখানে কি ডিফারেন্সিয়েটর সার্কিট বা ইন্টিগ্রেটর সার্কিট আছে কিনা। হ্যাঁ, এখানে একটা ডিফারেন্সিয়েটর আছে, এখানে একটা ইন্টিগ্রেটর আছে। তাহলে আমরা যে কমন মানে এতটুকু পোর্শনের জন্য dV1 বাই dt এর ভ্যালুটা বের করব, এবং ইন্টিগ্রেশন অফ V2 dt এতটুকুর জন্য আমরা এই সার্কিটটা ড্র করব, এই সার্কিট। এটা ড্র করার পর আমাদের আউটপুট আসতেছে এটা। এখন আমাদের যে এই যে মানে আমাদের যে কমন যেটা সামিং অ্যাম্পলিফায়ারের ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি RF বাই R1 এর ভ্যালুটা হচ্ছে এখানে কত, কম্পেয়ার করলে 2 আসে। তো RF বাই R1 এর ভ্যালু 2 আসলে আমি যদি RF এর ভ্যালু R ধরি এবং R1 এর ভ্যালু, তাহলে আমরা যদি R বাই 2 ধরি তাহলে আমার এখানে 2 আসবে। তো আমরা এটা ধরলাম। আবার আমরা R2 এর ভ্যালুটা সিমিলারলি R বাই 3 ধরলাম। তো আমরা এটা মানটা বসালাম এবং ফাইনালি আমরা ফিডব্যাকের মানটা R বসাই দিলাম। অথবা তোমরা এভাবেও করতে পারো, RF বাই 2, RF বাই 3 এভাবেও লিখতে পারো। হ্যাঁ, সমস্যা নাই, একই কথা। তারপরে একটু সিম্পলিফাই করার জন্য আর কি এভাবে লিখা আর কি। বুঝছো এটা কিভাবে করলাম? জি ম্যাম। না বুঝলে বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে প্রথমে এই 2 দিয়ে আবার এটা করতে যাও না, এই রেজিস্ট্যান্সের ভ্যালুর সাথে 2 ম্যাচ করবে না। 2 কিন্তু আলাদা জিনিস, 2 কিন্তু হচ্ছে RF বাই R1 এর মান, এটার মান। এখানে R1 এর ভ্যালুটা আমি বের করবো এই 2 দিয়ে। আর দেখো, আর এখানে যেটা সামিং অ্যাম্পলিফায়ারের কিন্তু আউটপুটে একটা মাইনাস ছিল, তাই না? মাইনাসটা কোথায় গেল বলো তো? এখানে তো মাইনাস দেখতে পাচ্ছি না, মাইনাসটা তো থাকার কথা। বুঝতেছো এই মাইনাসটা কোথায় গেল? শুনো, সূত্রে এই আউটপুটের সূত্রে মাইনাস আছে, মাইনাসটা ক্যান্সেল আউট হয়েছে এই জন্য কারণ এই যে আমাদের এখানে কিন্তু ইন্টিগ্রেটর সার্কিট এবং ডিফারেন্সিয়েটর সার্কিট হওয়ার কারণে অলরেডি মাইনাস ছিল আগে থেকে, সেজন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, নইলে এটা মাইনাসই হতো। জি ম্যাম। এখন আচ্ছা ধরো আরেকটা দেখো, ধরো এটা আউটপুট সমান -2V1 প্লাস 3 অফ V2। এটা কিভাবে করা যায় বলো তো?
দেখো এটার সাথে আমরা কম্পেয়ার করব সরাসরি কি, আমরা নরমালি যেটা জানি সামিং অ্যাম্পলিফায়ার মাইনাস RF বাই R1 ইন্টু V1 প্লাস RF বাই R2 ইন্টু V2, ঠিক আছে? যেখানে এখন V1 এর ভ্যালু হচ্ছে এই যে V1 এবং V2 এর ভ্যালু হচ্ছে কি DDT অফ V2, ঠিক আছে? তো এই দুটার জন্য আমরা এখানে দেখো কিছু নাই, কিন্তু এটা কিন্তু ইন্টিগ্রেটরও না ডিফারেন্সিয়েটরও না, এটা কি আসলে? এটা হচ্ছে নরমাল যেটা সামিং অ্যাম্পলিফায়ারে যে আমরা একটা রেজিস্টার দিয়ে করতাম সেটাই, আর কিছু না, ঠিক আছে? সেটা হচ্ছে এটাই। তো এখানে মানে আর এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিটটা আমরা রাখবো কিভাবে? V2 এটা হচ্ছে C R equals to 1/C, ঠিক আছে? এই ডিফারেন্সিয়েটর সার্কিটের আউটপুট হচ্ছে মাইনাস dV2/dt। আচ্ছা এখানে তারও কাজ বাকি আছে, সরি এটা কানেক্ট করা উচিত হয় নাই। আচ্ছা এরপরে এই দুইটা একসাথে এরপরে এর সাথে যে রেজিস্টারটা থাকার কথা সেটাকে আনবো, এটা তো R1 R2, তারপর তারা কানেক্ট হবে, তারপর আমি অপেমের ভিতর পাঠাবো। এই যে RF চাইলে এখন R1 এর ভ্যালুটা তুমি এভাবে লিখতে পারবা, R1 এর এখানে যেহেতু RF বাই R1 এর ভ্যালু হচ্ছে 2, সো আমি এখানে বলতে পারি যে R1 ইকুয়ালস টু হচ্ছে কি RF বাই 2, তাই না? R1 ইকুয়ালস টু কি লিখতে পারি? RF বাই 2, RF বাই 2। আর R2 এর ভ্যালু এখানে RF বাই R2 এর ভ্যালু কত? 3, তাহলে আমি বলতে পারি R2 সমান RF বাই 3, তাহলে এখানে RF বাই 3, এই তো। হ্যাঁ এখানে যখন এখানে দেখো এটা মানে সূত্রে কিন্তু দুইটার মধ্যেই মাইনাস থাকার কথা, কিন্তু এটা তো যেহেতু রেজিস্টার এখানে আর কিছু নাই, সো এই মাইনাসটা এখানে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এই মাইনাসটা এখানে নাই কেন? এখানে যে মাইনাসটা ছিল, এই যে মাইনাস প্লাস মাইনাস মাইনাসটা ছিল নাই কেন? কারণ এখানে হচ্ছে ডিফারেন্সিয়েটর সার্কিট, সো ডিফারেন্সিয়েটরের মাইনাসের সাথে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ সবাই কি বুঝছো? সবাই বুঝছো এটা? জি ম্যাম, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ইজি, মানে কনসেপ্টটা বুঝছো তো? কোনো কিছুতে কি কনফিউশন মনে হচ্ছে নাকি? জি না ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ এটা এইভাবে করতে হবে আর কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই দেখে যাবা, ঠিক আছে? এরকম টাইপের ম্যাথ সবাই দেখে যাবা, একটু প্র্যাকটিস করে যাবা আর কি এরকম। ম্যাম প্র্যাকটিস করার জন্য এগুলো কোথায় পাবো, মানে কোন বই পাইতে? এটা আসলে কোনো বইতে পাবা কিনা, এটা এমনিতে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, তোমরা করো, করবা আর কি, ঠিক আছে? ম্যাম এগুলো আপনি দিয়ে দিন ক্লাসরুমে। না এটা বইতে পাবা না, ঠিক আছে? এগুলা হচ্ছে এগুলো বইতে পাবা না, এটা আমি দিচ্ছি। এক্সামে এরকম প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ আমি দিচ্ছি, দাও দেখো। উম, এই তো জাস্ট কয়েকটা ভ্যালু চেঞ্জ করে করে ট্রাই করে দেখবা। ঠিক আছে এই তিনটা ট্রাই করবো বাসায় নিজেরা নিজেরা। জি ম্যাম। আচ্ছা
আচ্ছা, তারপরে আছে হচ্ছে অপেম গেল, অপেম খুব ভালো করে দেখবো, অপেম থেকে থাকবে। আর বাদ বাকি যেটা আছে আমাদের জেনার ডায়োড, জেনার ডায়োডে হচ্ছে জেনার ডায়োডও খুব ভালো করে করবা। জেনার ডায়োড হচ্ছে ধরো কোন একটা কিছুর সাথে দিয়ে দিতে পারে। জেনার ডায়োডের যে কনসেপ্টটা এটা মনে রাখবা। জেনার ডায়োডের ইনপুটে যখন মানে আমি লাস্ট যে জেনার ডায়োডের ক্লাসে যেটা বুঝাইছি ওই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, এই যে দুইটা ডায়োড সাথে থাকলে কি হয় এই জিনিসটা মেইনলি, ঠিক আছে? দুইটা ডায়োড যখন এভাবে থাকে তখন তার ইনপুটে কি আসলে তাকে আমি কি করব, শর্ট হবে কোনটা কোনটা মানে আমাদের আউটপুট ভোল্টেজটা দেখাবে, সেটা একটু এই কনসেপ্টটা ভালো করে দেখবো এই ক্লাস থেকে। যে কোনো কিছু ধরো ধরো একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের আউটপুটই যদি তুমি আউটপুটটাকে এখন জেনার ডায়োডে যদি তুমি ইনপুট হিসেবে দাও তাহলে এখন তুমি আউটপুটে কি পাবা, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন যাতে আনসার করতে পারো। সো এইটার জন্য মানে তোমাকে জেনার ডায়োডের যে কনসেপ্টটা দেয়া হয়েছে সেটা খুব ভালোভাবে পড়বা। জেনার ডায়োডের যেদিন আমি ক্লাসটা করেছি সেই ক্লাস থেকে ভালো করে দেখে নিবা যে দুইটা জেনার ডায়োড যখন মুখোমুখি থাকে তখন সেটা কিভাবে কাজ করে বা মানে এটা অপারেটিং প্রিন্সিপালটা কি হয় সেই অনুসারে তোমরা যাতে করতে পারো। আর বাকি আছে হচ্ছে আমাদের পিএলএ থেকে একটা ম্যাথ থাকবে। হ্যাঁ, পিএলএ আমি যেগুলো করাইছি এই টাইপেরই থাকবে ইনশাল্লাহ। তো পিএলএ থেকে একটা ম্যাথ থাকবে, এটা ভালো করে করবা। আর এগুলাতে টুকিটাকিতে ভুল করবা না, ঠিক আছে? পিএলএ কিন্তু সহজ, সো এখানে যাতে মার্কস না কাটা যায়। তারপরে আছে হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এগুলা জাস্ট একটু লেকচারটা ফলো করে যাই তাহলেই হবে। জি ম্যাম। এই তো মোটামুটি, আর কিছু নাই।